স্ত্রী বলতে শারীরিক সম্পর্ক ছাড়া আমার স্বামী আর কিছু বুঝতো না। চাকরির সূত্রে আমার হাজবেন্ড ঢাকায় থাকে। আমি, আমার শাশুড়ি এবং আমার বড় জা গ্রামের বাড়িতে থাকি। আমার ভাসুর কাতার প্রবাসী। সে অনেক বছর ধরে কাতার আছে। আমরা তিনজন গ্রামের বাড়িতে আছি। আমার হাজবেন্ড মাসে একবার অথবা দুইবার গ্রামে আসে আমাদের সাথে দেখা করার জন্য। সে যখন বাসায় আসে তার হাত ভর্তি দুটো ব্যাগ থাকে। ব্যাগে অনেক কিছু থাকে, তবে কি থাকে সেটা আমি বলতে পারবো না। কখনো সেই ব্যাগ আমার হাজবেন্ড আমার হাতে ধরিয়ে দেয়নি। সে ব্যাগ দুটো নিয়ে তার মায়ের ঘরে চলে যায়, এবং তার মা যদি মনে করে যে এখান থেকে ওর স্ত্রীকে কিছু দেওয়া দরকার বা উচিত, তবে সে আমাকে ডেকে কিছু ধরিয়ে দেয়। আর না হলে আমাকে কখনোই ডাকে না বা কিছু দেয় না। তারা বেশ খানিকক্ষণ সেখানে গল্প করে ভাবির সাথে, মায়ের সাথে। তারপরে সে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে রাতের খাবারটা খায় সবার সাথে বসে। তারপরে তারা আবারও গল্প করে। গল্প করতে করতে যখন ঠিক 12টা বেজে যায়, 12টার পরে সে বেডরুমে আসে। বেডরুমে এসে আর কি সে তার চাহিদা মিটিয়ে তার মতো ঘুমিয়ে পড়ে। আমি ভালো আছি কিনা, আমার কোনো কিছু দরকার কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো কথা সে আমার সাথে বলে না। একটা মিনিটও সে আমার সাথে কথা বলে না। সে তার মতো চাহিদা মিটিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বাইরে বের হয়। আবার যখন আড্ডা শেষ হয়ে যায় বাসায় ফিরে এসে গোসল করে দুপুরের খাবারটা খায়। দুপুরের খাবারটা খেয়ে সে একটা ঘুম দেয়। ঘুম থেকে উঠে আসরের দিকে আস্তে আস্তে সে তার ফ্রেন্ডের সাথে আবার আড্ডা দেওয়ার জন্য বাইরে বের হয়, এবং তারপর ধীরে ধীরে বাসায় ফিরে ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে। এরপরে সে তার মা আর ভাবির সাথে একটু সময় কাটায়, একসাথে বসে রাতের খাবার খায়। তারপরে সেই আগের দিনের মতো রাত 12টার পরে সে বেডরুমে এসে তার চাহিদাটা মিটিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলা উঠে সে ফ্রেশ হয়ে তার কাজের জায়গায় যাওয়ার জন্য বের হয়ে পড়ে। এভাবেই গত 2 বছর ধরে আমার সাথে চলে আসছে। বিয়ের বয়স তো প্রায় 2 বছর পার হয়ে গেল। এই 2 বছরে সে কখনো জানতে চায়নি আমার কি পছন্দ, বা জানেও না আমার কি ভালো লাগে কি খারাপ লাগে। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, দেখো আমার এভাবে ভালো লাগে না, তুমি যেখানে থাকো সেখানে একটা বাসা নাও, আমি সেখানে কিছুদিন থেকে আসি। কিন্তু তার সব সব কথা আমাকে বলে দিয়েছে, আমি যদি তার মা আর ভাবির সেবা করে এই বাড়িতে থাকতে না পারি, তাহলে আমার এই সংসারে কোনো জায়গা হবে না। তাই আর বাড়তি কোনো কথা তার সাথে বলি নাই, কারণ আমি অনেক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার মা বাবা কেউ বেঁচে নেই। ভাই ভাবির সংসারে বড় হয়েছি। আমি যদি এখানে সংসার থেকে ঝামেলা করে বেরিয়ে যাই, ভাই ভাবির কাঁধের উপরে বসতে হবে। আমার কাছে কেন যেন মনে হয় সংসার ছেড়ে গিয়ে ভাই ভাবির কাঁধের উপরে বসে খোঁটা শুনে বেঁচে থাকার চেয়ে কষ্ট নিয়ে স্বামীর সংসারে থাকাই অনেক সম্মানের। তাই নিজেকে শক্ত করে মাটি কামড় দিয়ে এখানেই পড়ে আছি। তবে আমি বড় একা। আমার ভালো লাগা খারাপ লাগা কোনো কিছু আমি কাউকে শেয়ার করতে পারি না।